নমস্কার, আমি শাশ্বতী চ্যাটার্জি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি স্যাক্রিফাইস নিয়ে একটা গল্প বলবো, যেটা প্রথম যখন শুনেছিলাম মেয়ের কাছ থেকে আমি কয়েক রাত ভালো করে ঘুমোতে পারিনি। এতটাই আমার ভেতরে কষ্ট হয়েছিল। গল্পটি আজ আপনাদের বলবো। একটি প্রাইমারি স্কুল, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, সেটা গ্রামের মাঝখানে ছিল। আর যখন পড়া হতো, প্রায় ছুটি হয়ে আসবে, তখনই বাইরে থেকে আওয়াজ আসতো, কুলফি কুলফি কুলফি। সবার মনটা ছটফট করতো, কখন ছুটি হবে, কুলফি আইসক্রিম খাবে। তো এই বাচ্চাগুলোর মধ্যে একটি ছোট বাচ্চা, যে রোজ দেখতো কিন্তু কখনো খেত না, কারণ তার কাছে পয়সা থাকতো না। অন্য বাচ্চারা কুলফি কিনতো, 5 টাকা দাম। সে মন খারাপ করে চুপচাপ যেত সেখান থেকে। একদিন সে কুলফি, যে লোকটা যে কুলফি বিক্রি করছে, সে রাস্তায় দেখলো তাকে একা। বললো, আমি বাড়ি পৌঁছে দেবো, চলো, ওই রাস্তা দিয়ে তো আমি যাচ্ছি। ওকে সাইকেলে বসিয়ে নিয়ে গেল। সাইকেলে বসিয়ে নিয়ে যাওয়ার সময় ওই বাচ্চাটি ওই কুলফির ডাব্বাটার দিকেই তাকিয়েছিল, কেন ওর খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা বলতে পারেনি। ফিরে গেল বাড়িতে, তাকে ছেড়ে দিল, খুব খুশি। মা বলল, এত তাড়াতাড়ি ফিরেছিস? তখন বাচ্চাটি বলল, এরকম আঙ্কেল আমাকে ছেড়ে দিয়েছে। মা কিন্তু জানতেই পারল না যে বাচ্চাটার কুলফি খাওয়ার এত ইচ্ছা এতদিন থেকে। যাই হোক, মা মজুরি করে খায়, খুব গরিব, বাবা নেই। মা আর ছোট ছেলে আর মায়ের, মা আর সন্তানেরই সংসার। মা দিন মজুরি করে, অনেক কষ্ট করে পয়সা সঞ্চয় করে খাওয়া আর ছেলের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ছেলে সেটা বুঝতো। একদিন কি হলো, মা যখন কাজে গেছে, তখন ওই কুলফি সামনে দিয়ে যাচ্ছিল ডাকতে ডাকতে, কুলফি কুলফি বলতে বলতে। আর অন্য বাচ্চারা ছুটে ছুটে আসছিল আর কুলফি কিনছিল। তখন মায়ের ফেরার টাইম হয়েছিল, মা আস্তে আস্তে ফিরছিল ঘরে। বাচ্চাটা সেটা দেখতে পায়নি। ওরা ডাকছে, বলছে, আয় তুইও খাবি আয়, তুইও খাবি আয়। তখন ও কাছে গিয়ে বলল, না আমি তো খাবো না, আমি কালকে অনেক খেয়েছি। আমার কাকু এসেছিল, অনেক কুলফি নিয়ে এসেছিল, খুব মন ভরে খেয়েছি, আমি খাবো না, তোরা খা। বলেও চলে এলো। এই ঘটনাটা ওর মা দূর থেকে দেখতে পেল, দেখে খুব কষ্ট পেল যে তার ছেলে কীরকমভাবে মিথ্যা কথাটা বলে তার সম্মান রক্ষা করলো। এটা ভেবে সে ভাবলো যে আমি কিছুটা পয়সা বাঁচিয়ে কালকে ওকে কুলফির জন্য টাকা দেব। কিন্তু তখনও পর্যন্ত ছেলে মাকে বলেইনি যে মা আমি কুলফি খাবো, আমার খেতে ইচ্ছা করছে। যাই হোক, তারপরে ওর মা রাত্রিবেলায় খাবার দিল। ছেলের মনটা সেদিন ভালো ছিল না, ও খাবারটা ঠিক করে খায়নি। পরের দিন ওই খাবারটাই ওর মা প্যাক করে দিয়ে দিয়েছিল। আর যখন টিফিনটা খুলল, তখন দেখলো তার মধ্যে 5 টাকা রাখা আছে, আর ওই খাবারটা, রাতেরই খাবারটা। সেই খাবারটা সে এত খুশি হয়ে খেলো যে বলার নয়। অথচ রাত্রিবেলায় এই জন্য খায়নি, ওর মা গুড় কিনতে পারেনি ওই রুটির সাথে দেওয়ার জন্য, তাই শুকনো রুটি খায়নি। অথচ পরের দিন সেটাই খেয়ে নিল মনের খুশিতে, কি না কুলফি খাবে। আর ওর মা সেই গুড়ের পয়সাটা বাঁচিয়েই এই টাকাটা ছেলেটাকে দিয়েছিল। সেদিন স্কুলে যখন পড়ানো হচ্ছিল, ওর তখন একটুও মন বসছিল না, ছটপট ছটপট করছিল। অন্যদিন এত আগ্রহ নিয়ে পড়তো, আর সেদিন ও ভাবছে কখন কুলফি আসবে, কখন কুলফি খাবো। তারপরে একটা সময় এলো যখন
প্রায় ছুটি হয়ে আসছে, তখন কুলফি কুলফি করে সেই ডাকছে। যেদিনই ছুটি হলো সবাই ছুটে গেল, সেও ছুটে গেল। এতদিনকার আশা আজ পূর্ণ হবে, সে কুলফি খাবে। 5 টাকা দিয়ে সে কুলফি কিনলো, কিনে একবারও চাটলো না। সে ওটা হাতে নিয়ে খুব জোরে ছুটতে লাগলো যে মায়ের সাথে শেয়ার করে খাবে। ছুটতে 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 মায়ের কাছে পৌঁছালো। মা দেখছে ছেলে ছুটে এলো, হাতটা পেছন দিকে, বলছে কি হলো, তুই ছুটতে ছুটতে আসছিস যে? সঙ্গে সঙ্গে হাতটা সামনের দিকে নিয়ে আসলো, খুব খুশি মনে যে মাকে দেখাবে যে কুলফি কিনেছে। যখন মায়ের সামনে হাতটা রাখলো, শুধু কাঠিটা বেঁচেছিল, এক ফোঁটা কুলফি তার মধ্যে ছিল না। মা ভাবলো যে আমার ছেলে কুলফি খেয়েছে। বললো, তুনে কুলফি খায়া? ছেলে মাথাটা নাড়ল। ও কিছু কথাই বলতে পারল না। এই জন্য বলল না যে ওর মা যদি জানতে পারে যে কুলফিটা ও খায়নি, তাহলে ওর মা খুব কষ্ট পাবে। বাচ্চাটি কুলফি হাতে নিয়ে এত খুশি হয়ে গেছিল যে তার মাথাতে ছিলই না যে কুলফি গলে যেতে পারে। মা ভাবল আমার ছেলে কুলফি খেয়েছে। ছেলে মাকে জানতে দিল না যে কুলফিটা সে খায়নি, মায়ের জন্য আনতে গিয়ে শেষ হয়ে গেছে। কেন? তার এতটা বুদ্ধি ছিল ওইটুকু শিশুর যে 5 টাকা নষ্ট হলো আর দুজনের মধ্যে কেউ সেটা খেলো না। সেটা জেনে মা আঘাত পাবে যে আমি খেতে পাইনি, আর মায়ের জন্য আনতে গিয়ে সেটা পুরো শেষ হয়ে গেছে। স্যাক্রিফাইস, মা সন্তান দুজনের জন্য স্যাক্রিফাইস করেছে। এখানে মা নিজে বেশি খেটে একটা জিনিস থেকে বাঁচিয়ে তার ছেলেকে কুলফি দেওয়ার জন্য টাকা রোজগার করেছে, আর সন্তান সেটা বুঝেছে বলে সে নিজের এই কষ্টের কথা তার মাকে জানতে দেয়নি। তার মা খুশি হলো যে আমার ছেলে খেয়েছে, কিন্তু ছেলে একটুও সেটা চাটেনি। যদি একবার চাটতো, অন্তত আমরা যারা শ্রোতা বা দর্শক, তাদের মনে একটু শান্তি হতো, তাই না?